আমেরিকায় আগুন জ্বলছে না? আমেরিকায় আগুন জ্বলছে, যদিও এসব বিষয় আমি খুব একটা আজকের বলার ইচ্ছা নেই, তারপরেও আগুনটা জ্বলছে। আগুন আজ এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। পৃথিবীতে এত আপনার যন্ত্রপাতি এত আধুনিক, তারপরেও আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেন না। ফিলিস্তিনের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, তারা মদদ জোগাচ্ছিল। আজকের যারাই মদদ জোগাচ্ছিল তাদের অবস্থাটা একবার দেখুন। গতকালকের খবরে দেখছিলাম 51 মাইল 51 বর্গ মাইল এলাকা জুড়ে 51 বর্গ মাইল এলাকা জুড়ে আগুন দাউ 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 করে জ্বলছে। 51 বর্গ মাইল মানে হিসাবটা করে নেন, স্কয়ার ফুট হিসাবে বলেন না, এক স্কয়ার ফুট যদি হয় কতটা হয়? 1/1 ভালো করে দেখলে 51 বর্গ মাইল চারিদিকে হিসাব করলে ক্লিয়ার হবে। আগুন দাউ দাউ করে জ্বলছে, পাউডার ছড়াচ্ছে, হেলিকপ্টার থেকে বিমান থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমেরিকার আগুন অত সহজে নিভছে না। ওখানেই তো সে ব্লু ফিল্ম তৈরি হতো, ওখানেই তো নেগেটিভ পিকচার গুলো তৈরি হয়, ওখান থেকে গোটা বিশ্বকে অশ্লীলতা ভরিয়ে দিচ্ছে, ওখানে নোংরামো হচ্ছে। তার চিত্র আমরা হারোয়ার জমিনে বসে বসে দেখতে পাই। কথা ঠিক কিনা? আর আজকে বলছে এটা ঈশ্বর আল্লাহর তরফ থেকে কিভাবে লেগেছে না, কুল কিনারা করতে পারছে না। এক সপ্তাহ আবহাওয়া দপ্তর আজকেকার আবহাওয়ার খবর অনুযায়ী শুনছি, বলছে আগুন নাকি আরো তীব্রতা বাড়ছে। আগুন আরো তীব্রতা বাড়ছে। আমার আল্লাহর কোরআন বলেছে মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আমার আল্লাহ কয়েকটা গজব দেন। তার মধ্যে একটি গজব হলো ঋতুর কোনো ঠিক ঠিকানা থাকে না। যে সময় বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না, যে সময় পানির দরকার তখন পানি হয় না। এখন সেরকম একটা সময় দেখা যায় না, যায় না। আজকে মাঘ মাসের 2 তারিখ, তুলনামূলক সেইভাবে শীত আছে বাবা। আমরা ছোটবেলায়, আমার বয়স এখন 32-33 বছর, ছোটবেলায় দেখেছি ঠান্ডা তো ঠান্ডা কি, আর এখন ঠান্ডার সময় যে সময়টা প্রয়োজন চাষবাস হাবি যাবি একটা মৌসুম, সেই সময় সেইটা হলে চাষবাস ভালো হয়, সব জিনিসটা সুবিধা হয়। কথা ঠিক কিনা? গুড় সেরকম ভালো হচ্ছে নাকি? বলছে ঠান্ডা পড়ছে কেন? ব্রেক ফেল পাপ, ব্রেক ফেল পাপ। আরে আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, তো ওটা কি ব্রেক ফেল না? পরে বিশ্লেষণ দিচ্ছি। আর ব্রেক ফেল পাপ দেখবেন, হ্যাঁ, জামাইয়ের সাথে শাশুড়ি পালাচ্ছে, হ্যাঁ, বোনের সাথে বোনাইয়ের সাথে শালি পালাচ্ছে। কটা রিপোর্ট নেবেন? দেখছেন না? 15 জন্য দেওর নন্দাই মিলে আপনার বাড়ির বউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, খবরে দেখা যায় না? টাকার জন্য, টাকার জন্য। কোরআন শরীফ আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আবার আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মানুষ হলো চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ। মায়েরা তোমরা শুরু থেকেই বলেছি এত কথা বলো না, আমি জানি মহিলা অনেক চাপ হয়েছে, বসার মতো সেরকম জায়গা অকুলন হতে পারে, তার জন্য চিল্লা চিল্লি নাই, বসো, আমি দিচ্ছি একটু, আমি আগে এই দিকটা দিচ্ছি বলে ওদিকটা এখন যাই না, ঠিক আছে আমি দিচ্ছি ঠিক সময়। এখানে দেওর ভাসুর শ্বশুর সবাই বসে আছে, ওখান থেকে যদি ওর গলার আওয়াজ এরকম শোনা যায়, ও বাড়ি একার মদ্দা লোকটার গলার আওয়াজ কেমন দেয়, তখন একদম পুরো আলোচনা করতে হয় না। মানে ওর জ্বালায় স্বামী চুপ করে থাকে, যেন কথা বলি যদি ছেড়ে দেয়, চল চল তন্তত্ব বজায় রাখুন। কি বলছিলাম? হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম খেয়াল রাখুন। মানুষ যখন পাপ করতে করতে ব্রেক ফেল পাপ করবে, আমেরিকার দিকে একবার খবর নিয়ে দেখুন, গুগলে সার্চ করুন, যদি পরিচিত কেউ থাকে খবর নিন। কারণ বাচ্চা কাচ্চা যা জন্ম হচ্ছে তাদের বাপের ঠিক পরিচয় জানা নেই অনেকের, কথা ঠিক কিনা?
এই ব্রেক ফেল পাম্পা। হ্যাঁ, আমাদের এখানে এখন কিছু জন্তু তারাও বলে যে পরকিয়া বৈধ, পরকিয়া অবৈধ কিছু নয়, বৈধ বলে তুলে দিয়েছে। শালা এই পাড়ার কুকুর ওই পাড়ার কুকুরের দিকে নজর দিলে ওই পাড়ার কুকুর তেড়ে আসে। আর আমার বিবাহিত বউ, আমার স্ত্রী আমার মিটারের পাশ থেকে যদি কেউ হুম মারে বলছো বৈধ, তা কারেন্টে হুম মারলে জরিমানা হচ্ছে কি? ওটা বৈধ করত? আসলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। ঠিক আছে, আসছি পরে ব্যাখ্যা বিশ্লেষণে আর একটু দেব। চলুন, কি বলছিলাম? রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বৃদ্ধা জননী মাকে বলা হলো খুব কঠিন কাজ আছে, তুমি কি পারবে? মা বলল বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কাজ কঠিন নয়। তাই বলছিলাম তো আমি আলোচনা ছাড়বো না, যেখানেই যাই ঘুরে আসবো। কারণ শিয়ালার সাথে একটু চাটনি না দিলে কি ভালো লাগে? চাটনি না দিলে একটু বিন্দুন ছড়িয়ে দেবো যাতে টেস্টের সমস্যা না ঘটে। তাহলে বুড়ো বুড়ির মুখ দেখবে না বলে ও যদি বারান্দায় ঘিরে নেয়, আর আজকের ঘন্টা দেশে বসে যদি অশোনে আমারলে বিচার করতে যাচ্ছে ওর বাপের বাড়ি, কেন? আমার শালার আর শালার বউ নাকি আমার শ্বশুর শাশুড়ি দেখে, কিন্তু আমার বউ আমার বাপ মা দেখতে দেয় না, অথচ আমারলে বিচার করতে যাচ্ছে। এরকম কিছু পাকা শয়তান আছে না নাই? ও ভাবি বলো করে শুনে নাও, ও ভাবি শুনে নাও, নিজের বাপ মার বেলা এখান থেকে ফোনে হুমকি দিচ্ছে, তোর শ্বশুর শাশুড়ির বেলা কি হয়েছে? এই সম্পত্তিকে কেন্দ্র করে অনেক বাড়িতে বুন বোনাইরা আসে না কেন? ওই 2 কাঠা জল করার ওই পাশে দোকান করার পজিশন হাটের ধারে। ভাই বলেছিল আমার নামে লিখে দিতে, দেইনি। ওর বউ বলেছে ও সতীন যেন আমার বাড়ি না আসে, তাই আজকের দিনে অনেকে বুন বোনাই আসে না কেন? ওদের বলার মুখ নেই, জমি লিখে দেইনি তাই। আর আমার শালি প্রতি বছরে 4 বার করে এসে 3 দিন করে থেকে গেলে ও কাটা লিখেছে। আমার বোন খেতে গেলে বাপ গেলে সম্পত্তি যদি লেখার দরকার হয় কার নামে? আমার নামে। কে বলছে? আমার বউ। যদি না হয় তাহলে নাকি আমার বাড়ি জায়গা পাবে না। অথচ আমার শালি ভাইরা ভাই যেছে মরণ গেলা গিলছে, ওরা কাটা লিখেছে। ও বিউটির মা বল, বিবেকে বাজ পড়েছে। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা জননী, বাচ্চার জন্য যে কাজটা করতে হবে ওই কাজটা হলো অত্যন্ত কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চার জন্য ওই কঠিন কাজ করে দেব, ওই কঠিন কাজ করে দেব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখন প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে খাট তক্তা বসাছে না নাই? খাট তক্তা বসাছে না নাই? কিন্তু 30 বছর আগে আমরা যখন মায়ের কোলে, তখন কি বাড়িতে বাড়িতে খাট ছিল বলে মনে হয়? তক্তাবশ খুব কম, তক্তাবশ খুব কম। এখন বাড়িতে বাড়িতে খবর না, ব্ল্যাঙ্কেট 3-4টে তোলা আছে না নাই? কুটুম আসলে কিন্তু তারা ব্যবহার করবে, কিন্তু আমরা যখন কোলে ব্ল্যাঙ্কেট তুলে রাখা ছিল না, ব্যবহার করতে সেই পাতলা পাতলা গায়ে ফুটে যেত কম্বল, চটের বস্তা মতো মনে নেই ওই কম্বল। মা শুইয়ে দিয়েছে ডান দিকে, হঠাৎ পেচ্ছাপ করে দিয়েছি, রাতের বেলা দিয়ে কাঁপছি। বাড়িতে তো কারেন্ট নেই, এলাকায় কারেন্ট নেই, মা ঘুমের ঘরে হাত দিচ্ছে, অর্থাৎ টেস্টার ঠেকাচ্ছে, টেস্টার দিয়ে দেখছে, হ্যাঁ লাদেন ঝেড়ে দিচ্ছে। মা তুলে বাম দিকে শুইয়েছে, আবার বাম দিকে 2 ঘন্টা পর যখন ঝেড়ে দিয়েছে আবার কাঁপছে, ডান দিক ভিজলো বাম দিক ভিজলো, এক্সট্রা কাটা কম্বল কিছু নেই। মা পেচ্ছাপের উপরে শুয়ে পড়ে বাচ্চাকে বুকের উপরে নিয়ে হাতটা দিয়ে চেপে ধরে রাখে যাতে আমার বাচ্চার কোন রকম ঠান্ডা না লাগে। আর এখন বাচ্চাদের পড়ানো হচ্ছে কি? প্যাম্পার্স। পরিয়ে দাও। শুধু প্যাম্পার্স না, প্রথম খাট, তার উপরে
সব আপনার গদি, তার উপরে ওয়াল্লাহ তোষক, আবার তোষক না দিলে স্পঞ্জের গদি, আর তার উপরে দিচ্ছে আপনার অয়েল কেলাপ। অয়েল কেলাপ দস্তরখানা মতো দেখেন না, বুড়ো লোকরা মনে মনে করছে কি অয়েল কেলাপ, ও কি আর মদিনা থেকে এনেছে? না, এখন ওরকম বেরিয়েছে চাচা, 2G লোক তো সব টাওয়ার পাবেন। অয়েল কেলাপ, অয়েল কেলাপের উপরে বাচ্চা শোয়ানোর আগে আবার কেতা, আর তারপরে পরিয়ে দিচ্ছে প্যাম্পার্স। প্যাম্পার্স যখন পরিয়ে দিচ্ছে, ও সারা রাত যা করবে সব মাল গুডাউনে জমা হবে, সকালবেলা বার করে ফেলে দেবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা একবার নিজের বিবেককে প্রশ্ন করো, 30 বছর আগে তখন তো এসব কিছু ছিল না, তখন তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। এখন বাচ্চাকে কোলে তুলে নিয়ে নাচাচ্চর খাচ্চর, নাচাচ্চর বলছো, এর মানুষ করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে, কত টাকা খরচা হয়ে যাচ্ছে। কিন্তু একবার তুমি ভাবো ভাবো ভাবো, কোলে নিয়ে বলছো দেখি বড় হয়ে ভাত দেবে, ও তো এখন 3 বছর বয়স, 2 বছর বয়স, বড় হয়ে ভাত দেবে কি না এটা তুমি কল্পনা করছো, মনে মনে ভাবছো। 30 বছর আগে তোমার বাপ আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, এখন তুমি আর তোমার বাপ মাকে চেনো না। একটা বাপ তোমার বিবেককে তুমি প্রশ্ন করে দেখো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মা জননী, ওই জায়গায় থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি কঠিন কাজ করতে হবে বলুন। আল্লাহর নবী বললেন তোমার বাচ্চার অন্তর থেকে ক্ষমা করতে হবে। এই অন্তর থেকে ক্ষমা করা, এই কাজটা কিন্তু সহজ নয়, এটা হলো অত্যন্ত কঠিন। বলবেন প্রমাণ, একটু নিয়ে নেন। কোন মানুষ যখন মারা যায়, জানাজার কাতারে দাঁড়িয়ে কি বলা হয়? আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে, আল্লাহর রাস্তায় তোমরা সব ক্ষমা করে দিও, সব লোক তখন কি বলে? আল্লাহুম্মা আমিন, তাই তো? আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এখন মনে করেন এটা ঢালাই রাস্তা, কি সরু রাস্তা, এখন যার বাপ মরে গেছে ওদের বাড়িটা একটু পিছনে, কে একটু সামনে। এখন তখন যেভাবে ঘটনা হয়েছে, উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি আছে। মারা যাওয়ার ঠিক 2 মাস পরে বিশাল ঝগড়া হচ্ছে এ বাড়ি আর ওই বাড়ির সাথে। হঠাৎ বলছে রাস্তা খেতে, তোর বাপের খবর থেকে তুলে জিজ্ঞেস কর, জায়গা কিন্তু জানাজার দিন কি বলেছিল? আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আর 2 মাস পরে যেই ঝগড়া হচ্ছে, হাঁটা গুটুর বলছে তোর বাপের খবর থেকে তুলে জিজ্ঞাসা কর ইতিহাস, একদম রাস্তায় চলবি না। এই কাজটা হলো অত্যন্ত কঠিন কঠিন কঠিন। কোন কাজ? অন্তরের অন্তর থেকে ক্ষমা করে দেওয়া। মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন আমিন আমিন আমিন। যখন ক্ষমা করে দেওয়ার কথা বলা হলো, আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও। মা যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি। ওই মা হেঁটে 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 বাড়ি যাচ্ছে। মায়ের হাঁটে হেঁটে হেঁটে যাওয়াটা আগে বাড়িতে যায় কি? মায়ের ক্ষমাটা আগে বাড়িতে যায়। একটু পরীক্ষা করে দেখার দরকার। একটু দেখো 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 হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মায়ের পিছনে যেতে যেতে রাস্তায় ওভারটেক করলেন, আগে বাড়িতে পৌঁছে গেলেন। গিয়ে দেখছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবান খুলছিল না, জবান লক হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলো, ছেলে মায়ের কাছে ক্ষমা চাইলো। কি সুন্দর নসিব হলো, ছেলেটা কলমা পড়তে পড়তে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কিতাবে টিকায় লেখা হয়েছে মা যদি ক্ষমা না করত, ওই ছেলের মুখে কলেমা নসিব হতো না। মা যদি ক্ষমা না করত, ওই ছেলের মুখে কলেমা নসিব হতো না। ও শহীদুল শফিকুল মনিরুল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাংসারিক জীবনে শাশুড়ি বৌমা ঝগড়া হতে পারে, মায়ের বেটা ঝগড়া হতে পারে, বাপ বেটা ঝগড়া হতে পারে। বউ যেমন রেগে গেলে হাত ধরে ভাত খাওয়াও, ভাত বেড়ে দিয়ে গালে দিয়ে বলো সোনা খাও সোনা খাও। যখন খুব কথা শোনে না, এমন ছেলে আছে বলে ফেলছে ধর্ম মা, পরে ফোন করে বলছে হুজুর বলে ফেলেছি, এখন কি করা যায়? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বউয়ের যদি পায়ে ধরে রাগ ভাঙানো যায়, বউকে যদি পায়ে ধরে রাগ ভাঙানো যায়,
যায়, বউকে যদি জোর করে ডেকে ডেকে খাওয়ানো যায়, সাংসারিক জীবনে অশান্তি হতে পারে, বাপ বেটায় অশান্তি হতে পারে, মায়ের বেটা অশান্তি হতে পারে, শাশুড়ি বউ অশান্তি হতে পারে। মায়ের হাতটা জোরে যদি ডেকে বলি, মা ভাত খাও, ভাত খাও, তুমি না খেলে আমি খাবো না, ছেলে যদি 3 বার 4 বার 5 বার ডেকে বসিয়ে দেয়, ওই মা না খেয়ে থাকতে পারে না, না খেয়ে থাকতে পারে না। কিন্তু না 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 না, সে সিফাত নেই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়ের দোয়া এবং বদদোয়া একটা বলেছি, বুখারী শরীফ থেকে প্রমাণ দেব, অবশ্যই ও পর্যন্ত থাক। দ্বিতীয়, হৃৎপিণ্ডের অনেকগুলো রোগের মধ্যে 2 নম্বর রোগটা একটু বলে নি, আর একটা রোগের কথা একটু বলে নি, তারপরে আবার এখানে ব্যাক করব। বলবেন কি রোগ আছে? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো একটা, যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে কতটা গুনাহ হয়। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, ও সুদখোর মায়েরা, ও ঘুষখোর মায়েরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও। যেখানে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবুনা গুবান আইসারুহা আন ইয়ানকিয়া রাজুলু উম্মাহু। সুদ খেলে যারা সুদ খায়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো যেটা, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো যেটা নিজের মায়ের সাথে বিবাহ করা, নিজের মায়ের সাথে বিবাহ করা। নিজের মায়ের সাথে যদি একটা রাত কাটানো হয়, যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, কতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও বড় ভাবি, ঘন্টার ভিতরে খামটা নাচ করছো, অথচ বন্ধনের স্যার যখন চলে আসছে, বন্ধনের স্যারের পাশে বসে বসে গা ঘাসাচ্ছ, গা ঘষছো, গা ঘষছো, অথচ পাড়ার ভিতরে ছেয়ে গেল বন্ধনের স্যারের সাথে বিশাল হাসি খুশি ভাব। দেখলে মনে হবে বন্ধনের স্যার মনে হয় ক্লাস 5 এর লাভাত ছিল, ক্লাস 10 ছিল, তখন মনে হয় আলাদা হুপ কানেকশন ছিল। এমন ঘন্টার ভিতরে খামটা নাচ করছে। আর যদি আপনার লোনের বিরুদ্ধে বেশি বলা হয়, তখন একদম নামধারী মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ও চাল চলন দেখলে খ্রিস্টান খ্রিস্টান ভাব। তারা বলে, হুজুররা মাইক ধরলে বলছে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আমার মেয়ের 15 দিন পর বিয়ে, কেউ টাকা ধার দেয় না। ও ইমাম সাহেব, তুমি টাকা ধার দাও। আমি বলবো চলে এসো, তোমার যদি যুক্তি থাকতে পারে, আমারও যুক্তি আছে। আগে তুমি নিজেকে স্বীকার করো, তুমি কাওরা বাগদিনা মুসলমান, তারপরে তোমার সাথে আমার যুক্তি। কুকুরের বাচ্চা হচ্ছে 30টা, হাঁস মুরগির বাচ্চা হচ্ছে 30টা, শিয়ালের বাচ্চা হচ্ছে 4টে, কুকুরের বাচ্চা হচ্ছে 4টে। আজ পর্যন্ত শিয়াল কোনদিন বলেছে, ওগো টিএমসি সরকার, আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? তাহলে খাবো কি? আজ পর্যন্ত কেউ বলতে পারবে? হাঁস মুরগি মেয়েরা তুলতে ভুলে গেলে, হাঁস মুরগি মেয়েরা তুলতে ভুলে গেলে শিয়ালের সেদিন জামাই নাচতে হয়। কথা ঠিক না ভুল? বাকি দিন শিয়াল কি খায়? কুকুর। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে কুকুরের কোন 2 টাকা কেজি কার্ড আছে, চাল পাবে কন্ট্রোল থেকে? করছিল, ওদেরও হাতে তসবিহ ছিল। সুতরাং কোন বক্তা, সে পীরজাদা হোক আর সাধারণ কোন বক্তা হোক, গানের সুরে যদি গজল বলে, স্টেজে ডাইরেক্ট বলুন বন্ধ করুন। কি বলছি বুঝতে পারছেন? বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, কেউ যদি গানের সুরেও কোরআন তেলাওয়াত করে, সে বেঈমান হবে। গানের সুরে কোরআন তেলাওয়াত করলে যদি বেঈমান হয়, আর গানের সুরে গজল শোনালে কি হবে? তাদের টাকা দিয়ে ভাড়ায় করে নিয়ে আসবো, সে বলবে নিরাপত্তার সাথে। আমার বয়স্ক বাচ্চা ছাড়া যারা গান টান বোঝে না, শোনে না, আলাদা কথা, কিন্তু যুবকরা তো বলবে, ওরা তো বলবে দাদা এটা গানের সুর বলছে, তুমি একটু মানা কর দাও।
না ওরা ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে চলেন, কদিন বাদে হাড়োয়ার মেলা, ওদিকে একটু না গেলে হবে না, এখন বই মেলা, পরে তো আসল মেলা হবে মেলা। আমাদের ভাবিরা সেখানে গিয়ে খায় শুধু খেলা, ও কথা আসছি রাতের বেলা। ঠিক আছে চলেন, আগে এক একটা করে ক্লিয়ার করে যাই। কি বলছিলাম, বাপ মাকে আঘাত করে কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে আসলেও ওর জন্য দোয়া কবুল হবে না। প্রমাণ তো আমাকে দিতে হবে। অনেকে বলে হুজুর আমার আব্বার মুখে দাড়ি নাই, আমার আব্বা নামাজ পড়ে না। আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, ওই আব্বা ওই মা আল্লাহর কাছে দোয়া চাইলে কবুল, বদদোয়া করলে কবুল, এতে কোনো সন্দেহ নাই। তুমি হুজুরের মাজারের বাক্সয় টাকা দিচ্ছ, হাঁড়িতে টাকা দিচ্ছ, হুজুর জলসা এসছে হাতে হাতে বসাবে, 100 টাকার নোট দিচ্ছ, 50 টাকা দিচ্ছ, 20 টাকা দিচ্ছ। কোন হুজুর কি বলেছে আমার সাথে মোসাফা করতে গেলে টাকা দাও? কিন্তু হুজুরকে দিচ্ছে কেন? খুশি হয়ে। জলকরের বড় মাছ দিচ্ছি হুজুরকে, হুজুর খাও। অথচ আজকের দিনে জলসা হচ্ছে তোমার বাপের হাতে মায়ের হাতে 50 টাকা করে টাকা, 100 টাকা করে টাকা হাত খরচা দেওয়ার দরকার আছে না নাই? শালি এসেছে তাকে বলছে কি ফুচকা খাবে, শালার বউ এসে বলছে কি খাবে, হবে যেন মনে হয় এমনি না জিবিওর গালে দিলে ভালো হয়, তারপরে খুশি। শালির হাত খরচা দিচ্ছে, শালার বউয়ের হাত খরচা দিচ্ছে, বউকে দিচ্ছে। আমার ভাগনা ভাগ্নি, আমার ছেলে মেয়ে, আমার আব্বা আমার কাছে গিয়ে কেউ বলবে দাদা, কেউ বলবে নানা, দাও না 10 টাকা খাবার কিনে দাও না, বলতে পারে না? পারে না। বাপের ইনকাম না থাকলে দেবে কোথা থেকে? তুমি ইনকাম করছো, তোমার আব্বার হাত খরচা দেবে না? তুমি হুজুরের হাতে মোসাফা করে টাকা দিচ্ছ, হুজুরের মাজারের বাক্সয় টাকা দিচ্ছ, কে বলেছে সেখানে দিতে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে রোগ উপস্থাপন করছি। একটা রোগের কথা পর্যন্ত বলেছি, আর একটুখানি শুধু আগিয়ে দেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, এই বাপ মার সাথে খারাপ আচরণ করবে, বাপ মার সাথে খারাপ আচরণ করে ও আজমির শরীফ কেন, ফুরফুরা শরীফ কেন, ও পৃথিবীর যে জায়গায় চলে যাক, ওর কপালে শান্তি মিলবে না, বরঞ্চ সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আমাকে তো হাদিস বলতে হবে, তা না হলে আবার বলবে গল্প করছে। কারণ যাদের গায়ে লাগবে চিটপিট চিটপিট করছে, ভিতরটা চুলকে চুলকে উঠছে, সে নারী হোক আর পুরুষ হোক, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তার জন্য যে একটা হাদিস পুশ করা যাক, রগিমান ফহো সুম্মা রগিমান ফহো সুম্মা রগিমান ফহো। দয়ার নবী বললেন তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক। সেটা খারাপ, খারাপ ব্যাখ্যায় নিশ্চয়ই একটু পরে দেব। এখন আপনার অটোমেটিক একটু জ্বালা করতে থাকো। হাদিসটা বলেছি, সাদ্দাম কোন কথা এমনি এমনি বলে না, তার মধ্যে নিশ্চিত আপনার বাস্তবতা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, প্রয়োজন রয়েছে। তাই আমি আপনার মাঝে উপস্থাপন করছি। হাদিসের একটা সাইড যেমন বলে রেখেছি, আর একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বাপ মা দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে গল্প করব না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা টানব, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা টানব। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে দোয়ার কথাটা বলে দিই, তারপরে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে অন্য কথা টানব। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর মউতের জাকানদানি চলছে, মনে হয় সম্ভবত আল্লাহ ভালো জানে, কিন্তু তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হয় সে বাঁচবে না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর হায়াতে বেঁচে নাই,
নাই, তবে আমার শাশুড়ি বেঁচে আছে। আল্লাহর নবী বললেন তোমার শাশুড়িকে ডেকে আনো। যখন ডেকে আনা হয়েছে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার আচার আচরণ ছিল কেমন? আল্লাহর নবীর কথা শুনে মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার আচার আচরণ ছিল খুব ভালো। গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করি নাই, আমি ও কথা জিজ্ঞাসা করি নাই, তুমি মা তোমার সাথে কেমন আচরণ করতো গো? তখন মা ডুগরে কেঁদে উঠে বলছে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করতো, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, ওই যে গাছ দেখতে পাচ্ছ ওখান থেকে কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। মা জননী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? বলছে, কাঠকে সাজিয়ে ধরে আগুন ধরিয়ে দেবো, আগুন দাউ 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 করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করে দেবো। মা ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার বাচ্চাকে আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মায়ের কথাকে লক্ষ্য করে আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়াচ্ছে। কেন? আমি বাপারা, আমি মাহারা। কে? নবী। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বাকে হারিয়েছেন। আব্বার সমাধি স্থান দেখার জন্য মাকে বারবার বলতেন, আব্বাজির কবর দেখবো, আব্বাজিকে দেখবো, আব্বাজিকে দেখবো। মা আব্বা থেকে তো দেখাতে পারছে না, আব্বার কবরটাকে দেখিয়ে ফিরবেন। সেই সময় আম্মা ইন্তেকাল করেছেন। আমার নবী বাপারা মাহারা, আমার নবী বুড়িমার কথাকে খেয়াল করে ভাবছে, আরে ওরা বাপ মাকে হায়াতে পেল, তার সাথে এত জঘন্য ব্যবহার করছে। আমি এতিম মুহাম্মদ, বাপারা মুহাম্মদ, মাহারা মুহাম্মদ, আমি আমার আব্বা মাকে হায়াতে পাইনি, আরে এত খারাপ ব্যবহার করছে। মাকে লক্ষ্য করে বললেন, মা তোমার বাচ্চার জন্য একটা কাজ আছে, সেই কাজটা খুব কঠিন কাজ, তুমি কি পারবে? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার সুবিধার জন্য বাপ মায়ের কাছে কোনো কাজ মায়ের কাছে কঠিন হতে পারে না। প্রমাণ চলুন দুটো নিয়ে নেন, তারপরে আবার বলছি, কথা মনে রাখবেন, আমার দিকে খেয়াল করুন, অন্য মানুষ হবেন না। ছোটবেলায় দেখবেন সব বাচ্চাদের জামা পোশাক আশাক পরিয়ে দেয় আব্বা মা। তাহলে আব্বা মার বয়স তখন, মায়ের বয়স 25, বাপের বয়স 28। সাদ্দাম লাদেন তখন 2 বছর। রাস্তার মাঝখানে জুতো খুলে গেছে, আব্বা পরিয়ে দিচ্ছে। পায়খানা করেছি বিয়ে বাড়িতে, মা ভাত খেতে বসেছে, বড় খালার মেয়ের বিয়ে, হঠাৎ করে আমার গন্ডগোল শুরু হয়ে গেছে, 3য় বিশ্বযুদ্ধ। ফেচাক করে ঝেড়ে দিল, পাশের লোক নাকে কাপড় দিয়ে, তোর বাচ্চা পায়খানা করেছে। বলছে, ওরকম বলিস না, শরীরটা ভালো। 8 মাস 9 মাসের বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো। মা ভাত বিরানি মাখাতে খেতে 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 অর্ধেক রেখে দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার এসে ভাত খেলো। সেই মা এখনকার সময় সেই ছেলে ধীরে 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 বড় হলো। রজনী, তুলসী, বিমল, মুসাফির, দিলবাগ, শান্তি ছিচ্চার গালে দিচ্চার বলছে, हम सब पोल्ट्री का बच्चा है, हमारा फादर मदर नहीं है। ও বুড়ো বুড়ির মুখ দেখবে না বলে বারান্দায় পাঁচিল দিয়ে ঘিরেছে। বুড়ির মুখ দেখবে না, বুড়োর মুখ দেখবে না। ওর বাড়ি, ওর শ্বশুর বাড়ি হলো সেই হিমালগঞ্জ বর্ডারের কাছে। ও শ্বশুর এসে 2 মাস 3 মাস করে থাকে, মনে হয় যেন এটা জামাই বাড়ি না, কলকাতার পিজি হসপিটাল। এখান থেকে কলকাতা ডাক্তার দেখাতে যায়। আর নিজের বাপ আর মাকে মাসে একদিন খবর নেওয়ার মতো ওর মন মানসিকতা থাকে না। এরকম কিছু বিলুতি হাইব্রিড মার্কা মুসলমান আছে না নাই? আজকের দিনে
ওই ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্চা, হলদিরামের খাচ্ছে লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। লিখে রেখে দাও, ওর কপালে বাজ পড়ছে, আপনারা বুঝতে পারছেন না। বলবেন তাই? হ্যাঁ বলবেন, বাজ পড়বে, প্রমাণ দিতে পারবেন? আবারও বলছি, প্রমাণ না দিতে পারলে 4 চাকা গাড়িটাতে দিয়ে যাব। মনে আগুন ধরেছে কোথায়?